নিষিদ্ধ সংগঠনের কোনো লোকের কার্যক্রম ঢাকায় চলবে না। কেউ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য এসপিদের নির্দেশ দিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। রোববার সকালে সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ নির্দেশ দেন তিনি। এ সময় ডিআইজি বলেন, বিগত সময়ে উচ্চবিলাসী অপেশাদার বাহিনী পুলিশকে জনতার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। এখনো যদি কোনো পুলিশের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়া যায়, সাথে সাথে ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি। এ সময় ডিআইজি বলেন, থানাকে সাধারণ মানুষের আস্থার জায়গায় করে তুলতে চান তিনি। অপরাধী বা অধীনস্থ পুলিশের কোনো অপরাধ হলে তা সরাসরি শুনে ব্যবস্থা নেওয়ার কথা বলেন ডিআইজি। বলেন, টপ টু ডিআইজি নামে একটি মোবাইল অ্যাপ চালু করবেন তারা। এই অ্যাপসের মাধ্যমে যে কোনো তথ্যদাতার নাম গোপন রাখার কথা বলেন তিনি। যে কোনো ধরনের চাঁদাবাজি কঠোর হস্তে দমন করা হবে। দানকারী 20 শহীদদের যাদের আত্মত্যাগ দেশবাসী জানবে, যাতে করে এই আইন শৃঙ্খলা ঢাকা রেঞ্জের জনগণের জন্য টক টু ডিআইজি নামে একটি মোবাইল অ্যাপ চালু করতে যাচ্ছি। কোনো রকম অন্যায়, অবিচার ও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। নিষিদ্ধ ঘোষিত সংগঠন কিংবা পতিত সরকারের দোষরা যদি জনগণের নিরাপত্তায় বিঘ্ন ঘটানোর বিন্দুমাত্র চেষ্টা করে, সেটা শক্ত হাতে দমন করার সক্ষমতা ঢাকা রেঞ্জে রয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।